গানের শিল্পীরা প্রচুর সুন্দর সুন্দর গান করেছে আন্দোলন সংগ্রামের সময়, এটা আপনাদের অনেক ভালো লেগেছে আমি জানি। আপনারা এখন অপেক্ষা করছেন তলে তলে ব্যথা গানটা শোনার জন্য, অথবা আপনাদেরকে আমি ডিস্টার্ব করবো না। আমি ছোট্ট করে দুটো কথা বলতে চাই। এখানে সিনেমার কোনো কথা বলতে আসিনি, রাজনীতির কথা বলবো না। আমি 7ই নভেম্বর মহান বিপ্লব সংহতি দিবস উপলক্ষে দুটো কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এই দিবসটি কেন হলো। এই দিবসটি এই কারণেই আমরা পালন করি, কারণ এই দিনটিতে বাংলাদেশের মানুষ যখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ, যখন এদেশের মানুষের গণতন্ত্রকে হরণ করে নিয়ে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল, ঠিক বাংলাদেশের মানুষ 75-এর পট পরিবর্তনের পর তাদের নিজের ভাগ্য উন্নয়ন এবং পরাধীনতাকে মুক্তি পেতে সিপাহী জনতা একযোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কারাগার থেকে বের করে এনে বাংলার দায়িত্ব দেয়, বাংলাদেশের শাসন দায়িত্ব দেয়। ঠিক সেভাবে 1971 সালে তৎকালীন নেতৃবৃন্দরা যখন পাক হানাদার বাহিনীর হামলার পরে পালিয়ে যেতে শুরু করে, তখন কিন্তু পালায়নি একজন, তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বলেছিলেন উই রিভল্ট। সেই মহান স্বাধীনতার মহান ঘোষক 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার মহাকাব্য শোনালেন বাংলার রাখাল রাজা। তিনি বললেন, আই মেজর জিয়া ডু হিয়ারবাই ডিক্লেয়ার্স দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। শুরু হলো মুক্তিযুদ্ধ, তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন। আমাদেরকে উপহার দিলেন একটি স্বাধীন মানচিত্রের স্বাধীন পতাকা। তারপর আবার সেই পালিয়ে যাওয়া নেতারা আবার আসা শুরু করলেন। যখন তারা এসে আবার তাদের ওই পাকিস্তানি ভাইদের কায়দায় বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন নির্যাতন শুরু করলো, গণতন্ত্রকে কারাগারে পাঠিয়ে দেওয়া হলো। যখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হলো, জনগণ তার প্রতিশোধ নিল। আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় এলেন, তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন। তারপরে আবার ওই যে পালিয়েছিলেন বুবু, তিনি আবার দেশে আসলেন এই জিয়াউর রহমান সাহেব। অনেকে উনি বড় বড় গলায় বলতেন শেখ হাসিনা পলায় না। আপনি বহুবার পলাইছেন এর আগে, শুধু 5 তারিখে না, তার আগে অনেকবার পলাইছেন। আপনার বাপও পলাই গেছিল 71-এ বাংলাদেশের অসহায় মানুষের ঠাইরা। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনে, বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে অপরিসীম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসার পরে খাল খনন কর্মসূচি দিল যে বর্ষাকালে যখন বন্যা হবে তখন খাল থাকলে আমাদের দেশে বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত কম হব, সেই পানিগুলো খালে যাবে। শুষ্ক মৌসুমে যখন আমরা চাষাবাদের জন্য পানি পাই না, এই খালের পানি দিয়ে মাঠ চাষাবাদ করা হবে। কি সুন্দর ফর্মুলা দেখেন। যখন অতীতের সমস্ত নেতারা বলেছে বাংলাদেশের জনগণ নাকি বাংলাদেশের বোঝা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছে আমার প্রধান সম্পদ হচ্ছে বাংলাদেশের জনগণ। 8 কোটি মানুষের 16 কোটি হাত, যে হাত একসাথে কাজ করলে দেশের উন্নয়ন অবধারিত। তিনি আনলেন, আমাদের দেশে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করলেন। আমাদের দেশের মা বোনেরা সবাই মিলে আমরা সেই গার্মেন্টস শিল্প আমরা যোগদান করলাম এবং বাংলাদেশের অর্থনীতির বিরাট ভূমিকা রাখলাম। কে করলো এটা? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 71-এর স্বাধীনতা ঘোষককে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তককে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আধুনিক বাংলার প্রবর্তককে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের ইতিহাসের কোন অংশ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুছে ফেলার কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ 5ই আগস্ট ছাত্র জনতার যে বিপ্লব, যে আন্দোলনে